রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মজাদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুশি থাকার চিন্তা করতেন এবং অন্যকে খুশি রাখার চিন্তা করতেন। জন্য নিজের সাথীদের সাথেও মজা করতেন, কিন্তু এমন মজা করতেন না যার দ্বারাই তারা কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা যেন অসন্তুষ্ট না হয়। বর্ণিত আছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এক বৃদ্ধ মহিলা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতে প্রবেশ করায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করতে পারবে না। ওই মহিলা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাটি শুনলেন, ওই মহিলা তখন কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে ফিরে যাইতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তাকে বলে দাও যে জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মহিলা প্রবেশ করতে পারবে না। সুতরাং কিয়ামতের পর আল্লাহ তাআলা বৃদ্ধ মুসলমান মহিলাকে জান্নাতের মধ্যে যুক্তি করে প্রবেশ করাবে। অর্থাৎ ওই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এই মনে করেছিল যে আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য এই ছিল যে তুমি এই অবস্থায় জান্নাতের মধ্যে যেতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে যুবতী বানাবে, তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কেননা জান্নাতের মধ্যে বুড়া বুড়ি নজরে আসবে না। সুতরাং যেমন এখানে থাকনেওয়ালা সবাই যুবক হবে, ওইভাবে মজাক হলো এবং সত্য কাজের শিক্ষা হলো। এই সবক পেলাম আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, যেন কেউ ভাই আমাদের কষ্ট না পায়, যেন এমন কষ্ট না পায় আল্লাহ তাআলা যেন অসন্তুষ্ট হয়।